দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে 2 মিনিটস ম্যাজিকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে 2 মিনিটস ম্যাজিকে যেটি আমি বলতে চাই, এটা আসলেই ম্যাজিক। যে বাবুদের নাক পরিষ্কার রাখার জন্য আপনি কি করতে পারেন, অর্থাৎ কি মেডিসিন ব্যবহার করলে বাবুর নাকটি পরিষ্কার থাকবে। চলুন আমরা শুনি। দর্শক, আমি সবসময় বলবো যে বাবুদের মাথাটা উঁচু করে শোয়াতে। যখনই ঠান্ডা কাশির সময়টা আসবে, যখন বাবুর নাকটা বন্ধ থাকবে, আপনি বাবুর মাথাটা উঁচু করে শোয়াবেন এবং বাবুর বালিশে স্পাইরার ক্যাপসুল, পূর্ণাভা কোম্পানির ক্যাপসুল স্পাইরার বা ইনহেলার ক্যাপসুল, যেটি এটি বাজারে পাওয়া যায়, স্পাইরার ESPIRAR, এই ক্যাপসুলটা ফুটা করে একটা টিস্যু পেপারে ওই ওষুধটা আপনি লাগিয়ে নেবেন এবং ওর বালিশের পাশে আপনি রেখে দেবেন। তাহলে যে গন্ধটা আসবে সেটি সারা রাত তার বাবুর নাকটি পরিষ্কার রাখতে সাহায্য করবে। তো দর্শক, এটি একটি খুবই ইম্পর্টেন্ট টিপস। বাবুর নাকের পাশে স্পাইরার ক্যাপসুলটি ফুটা করে যে পানিটা বের হবে সেটি আপনি বালিশের পাশে রেখে দেবেন। সারা রাত তার নাকে ঢুকবে এবং তার নাকটা ক্লিয়ার থাকবে। আর আমি তো আগেই বলেছি, তাকে মাথাটা উঁচু করে শোয়াতে হবে। নাম্বার 2 যেটি, একটা হচ্ছে গেল যে নাকটা পরিষ্কার রাখবেন। আর আমি সবসময় বলবো যে নেবুলাইজেশন করবেন 3% সোডিয়াম ক্লোরাইড নেবুলাইজার সলিউশন। এটি আপনি আশেপাশে যে কোনো বড় ফার্মেসিতে অথবা শাহবাগের BSME বা PG হাসপাতালের সামনে যে সমস্ত দোকানগুলোতে আছে তাতে পাবেন। এটা কোনো ওষুধ নয়, সিম্পল পানি দিয়ে আপনি নেবুলাইজ করে দেবেন। যে ব্যাপারটা হবে সেটি বাবুর গলা এবং বুক পরিষ্কার রাখতে সাহায্য করবে। 3% সোডিয়াম ক্লোরাইড নেবুলাইজার সলিউশন দিনে 2বার বা 3বার আপনি স্টিম দিয়ে ইনহেল করে দিলে, নেবুলাইজেশন করে দিলে তার বুকটা ভালো থাকবে। এই শীতের সিজনে সে আরামে থাকবে, কোনো সাইড এফেক্ট নাই। আর অবশ্যই বাবু যখন শুয়ে থাকবে, বাবুকে আপনি একটু তেল মালিশ করে দেবেন। আমি বলবো একটু সরিষার তেল গরম করে বুকে পিঠে যদি আপনি মালিশ করে দেন, দেখবেন তার খুব ভালো লাগছে, তার একটু গরম গরম লাগছে এবং সে খুব কমফোর্টেবলি শুয়ে থাকবে। তাহলে দর্শক, নাকটা পরিষ্কার করবেন, স্পাইরাল ক্যাপসুল দেবেন, বাবুকে নেবুলাইজেশন করবেন, বাবুকে একটু সরিষার তেল দিয়ে বুকে পিঠে মালিশ করবেন। আর আমি যেটি বলবো, এটা আমি খুবই উপকার পেয়েছি, আমি দেখেছি যে এই শীতের সময় বাবুর খাবারের ব্যাপারে আমি বলবো যে যদি একটু দই দেন আপনি, দইয়ের ভিতরে প্রোবায়োটিক্স আছে, এই দই বাবুর প্রোবায়োটিক্স থাকলে পেটে ঢুকলে তার ভালো লাগবে, তাকে হেলদি রাখবে। অথবা আপনি এন্টানো জার্মিনা যেই প্রোবায়োটিক্স পাওয়া যায়, আপনি 7 দিনে 7টি অ্যাম্পুল আপনি খাওয়ালেন, এটি পানির মতো জাস্ট মুখে ঢেলে দেবেন, সে খেতে পারবে। যে কোনো বয়সের বাবুই খেতে পারবে। আমি রেকমেন্ড করি যেটা 4 মাসের উপর থেকে আমি দিতে বলি। এন্টারো জার্মিনা, যে সাদা পানির মতো একটি অ্যাম্পুল, খুললে আপনি মুখে ঢেলে দেবেন, 7 দিনে 7টা খাওয়াবেন, বাবু হেলদি থাকবে। আর যেটি আমার নিজস্ব রেসিপি আমি বলি যে খুবই ভালো কাজ করে, সেটা হচ্ছে কুসুম একটি পানিতে আপনি কয়েক টুকরো আপেল একদম মিহি দানা করে কেটে সেটি সেদ্ধ করবেন। তার থেকে যে পানিটি বের হবে, যে আপেলের যে জুসের মতো যে পানিটি বের হবে, সেই পানিটি বাবুকে প্রতিদিন 2 চামচ করে যদি খাওয়ান, দেখবেন আপনার বাবুর এই শীতের সময় খুব ভালো থাকছে। দর্শক, 2 মিনিটস ম্যাজিকে আমি মনে করছি এই স্পাইরার ক্যাপসুল, 3% সোডিয়াম নেবুলাইজার সলিউশন এবং এই যে আপেলের জুস আপনি যদি খাওয়াতে পারেন, আপনার বাবু এই শীতের সময় ভালো থাকবে, বারবার ঠান্ডা কাশি লেগে থাকা কমবে এবং যদি ঠান্ডা লেগেও থাকে তাকে আরাম দেবে ওষুধের বাইরে। আমি সবসময় ওষুধ কম দিতে বলি। ওষুধের বাইরে যা কিছু রেখে আপনার বাবুকে ভালো রাখতে পারেন, সেটি ভালো কাজ করবে। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।